আজ ভোরের বেলা হঠাৎই মাম্মামের গায়ে ভীষণ জ্বর এসেছিল, তাই ওকে জ্বরের ওষুধ খাইয়েছি। আর এখন ও একটু ভালোই আছে, জ্বর আর গায়ে নেই। আমি জানো তো আজকেও ওঠার আগেই স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে একটু সময় ওর সাথে আমার দিতে হবে। কিন্তু তারপরেই বাবু এনেছিল এই মাছ দুটো, আর মাছ দুটো না ভীষণই ফ্রেশ ছিল। এরকম মাছ সচরাচর পাওয়া যায় না, বাট আজকে খুবই ভালো মাছ এনেছে বাবু। আর এই মাছ দুটোর ভিতরে একটা মাছ ছিল ছেলে, একটা মাছ ছিল মেয়ে। এটা খুব ভাল লেগেছে আমার। এই যে এখন যে মাছটা কাটছি, এই মাছটাই ছিল মেয়ে। আর জানো তো আমাকে যখন এরকম বড় বড় মাছ বাড়িতেই কাটতে হয়, তখন আমি আঁশ ছাড়ানোর জন্য এই টেকনিকটাই ইউজ করি। তোমরা কে কীভাবে মাছ কাটো জানিও তো। এই দেখো এখন মাছ দুটো তো আমার কাটা হয়েই গিয়েছে, আর এখন আমি মাছ দুটো ধুয়ে তারপরে কিন্তু মাছের পিসগুলো করব। আর বাড়িতে মাছ কাটা মানেই একটু বড় বড় করে কাটি। আমার মাছ কাটতে ভীষণই ভালো লাগে। এখন আমি সকালে টিফিনটা খাচ্ছি, আর কালকের যে জিলাপি এনেছিলাম মেলা থেকে সেটা, আর সঙ্গে ছাতু মুড়ি খেয়ে রান্না বান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎই দেখি খুব ঝড় উঠেছে, আর বাইরে বেরোতেই দেখি পুরো চারিদিক অন্ধকার, মনে হচ্ছিল সন্ধে নেমে গেছে। আমাদের এখানে ঝড় ওঠা আর মেঘ করা মানে কারেন্ট চলে যায়। কারেন্ট আসলে বইগুলো নিয়ে আর মাম্মামকে নিয়ে ওকে একটু পড়তে বসালাম। জানো তো ওর আজকে একদমই বই পড়ার ইচ্ছাই ছিল না, ও বারবার খেলতে চলে যাচ্ছিল। কিন্তু আমি অনেক করে বোঝানোর পর কিছুক্ষণ বইগুলোকে দেখছিল, বলছিল। কিন্তু তারপরে ওকে আর আমি আটকে রাখতে পারিনি, ও তখন ভাই নিয়ে খেলছিল। এইভাবেই আজকের দিনটা আমাদের গেল। তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু।